তীরে এসে ডুবলো তরি। তবে কি 1 লক্ষ টাকা জেতার স্বপ্ন অধরা রয়ে যাবে পারুলের? দুর্ধর্ষ আজকের পর্ব। পারুলের সব স্বপ্ন শেষ। এবার কি হবে জানেন? রায়ান ভালোবেসে ফেলেছে। পারুল নিজেকে প্রমাণ করতে আদৌ পারবে? পারুলের শাশুড়ি আসল ভিলেন। আপনার কি মনে হয়? জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো পরিণীতা। দীর্ঘ কয়েকদিন ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। প্রতিদিন জি বাংলার পর্দায় রাত 8টায় সম্প্রচারিত হয়। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে অভিনেতা উদয় প্রতাপ সিং এবং নবাগত অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি। ধারাবাহিকের শুরুতে প্রোমো ভিডিও দেখে সিরিয়াল নিয়ে কটাক্ষ করা হলেও বর্তমানে একের পর এক চমক নিয়ে আসছে দর্শকদের জন্য। এই সিরিয়ালে গতকালের পর্বে দেখানো হয়েছে পারুলের সামনে আসে সুবর্ণ সুযোগ। কলেজে কোল্ড ড্রিঙ্ক কোম্পানির একটি দারুণ কম্পিটিশনের আয়োজন করে। ওই কম্পিটিশনে পুরস্কার বাবদ 1 লক্ষ টাকা দেওয়া হবে। যদিও সেই কম্পিটিশন শুধুমাত্র বিবাহিতদের জন্য। আর পারুল যে বিবাহিত সেটা কেউই প্রায় জানে না কলেজে। তবে তাও পারুল লুকিয়ে অংশগ্রহণ করার কথা ভাবে। ওইদিকে রায়ানের মা ওই একই খবর জানতে পেরে কম্পিটিশনে অংশগ্রহণ করার পরিকল্পনা করে। এদিকে ছেলে কথা বলছে না দেখে রায়ানের মায়ের তো ভীষণই মন খারাপ। সন্তানদের মধ্যে রায়ানকে তিনি সব থেকে বেশি ভালোবাসেন। সেখানে ছেলে মেয়ে কেউই তার সাথে ঠিকভাবে কথা বলছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই জন্য তিনি একেবারে ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন। রায়ানের ঘর পরিষ্কার করতে গিয়ে তার ছোটবেলার ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর পারুল এবং রায়ান বাড়িতে ফিরলে রায়ানের সাথে কথা বলতে চান তার মা, কিন্তু রায়ান ফিরিয়ে দেয় তার মাকে। এবারে পারুল আর চুপ করে থাকতে পারে না। পারুল জোর করে রায়ানকে তার মায়ের সাথে কথা বলতে বলে, কারণ পারুলের মা নেই। সে বোঝে কষ্টটা ঠিক কতটা। তাই মনে রাগ পুষে না রেখে মায়ের সাথে কথা বলতে যায় রায়ান। পারুলের কথা ভেবেই মায়ের সাথে কথা বলতে যায় সে। ছেলেকে কাছে পেয়ে মন শান্ত হয়ে যায় রায়ানের মায়ের। তিনি বলেন বাড়ির সবাই বাইরে গিয়ে কাজ করছে, মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেখানে তিনি পিছিয়ে পড়ছেন। সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই তিনি নিজেও কিছু করতে চান। তারপর রায়ানকে জানান ওই দশভুজা কম্পিটিশনে তিনি অংশগ্রহণ করতে চান। রায়ান মাকে কথা দেয় কম্পিটিশনে নিয়ে যাওয়ার কথা। এদিকে পারুল রায়ানের মার কাছে যায় সবকিছু মিটমাট করে নেওয়ার জন্য। পারুলের জন্য তার মায়ের সাথে কথাও বলল রায়ান। সেজন্য পারুলের তো একটা ধন্যবাদ প্রাপ্য। কিন্তু রায়ানের মা ভাঙবে তবু মচকাবে না। পারুলকে আবার অপমান করে জানিয়ে দেয় পারুলের সর্বনাশ করেই ছাড়বেন। এত কিছুর পরও কোনো পরিবর্তন নেই তার মধ্যে। সকলে আড়ালে রায়ান নিজের মাকে নিয়ে কম্পিটিশনে যায়। পারুলও সেখানে উপস্থিত ছিল। এরপর এক এক করে ফাইনাল প্রতিযোগিতার নাম দেওয়া হয়। তার মধ্যে ঘোষণা করা হয় রায়ানের মায়ের নাম। শাশুড়ির নাম শুনে তো অবাক পারুল। কি করে হলো? তার শেষ প্রতিযোগী হিসেবে পারুলের নাম দেওয়া। তার নাম শুনে রায়ান এবং তার মাও অবাক। এবার ফাইনাল রাউন্ডে রায়ানের মা এবং পারুল মুখোমুখি হয়। রায়ান বুঝতে পারে ভালোই টক্কর লাগবে। এরপরে যে পারুলের স্বামীর নাম জানতে চাওয়া হয়, রায়ান অবশেষে নিজের পরিচয় দেয়। এরপর কি হতে চলেছে সেটাই দেখার সিনেচক্র ব্যুরো।